বাজার ওই বড় ডাকাতি করার পরে সংসার পরিচালনা করে। একজন ডাকাতকে বলে, ভাই তুমি তো ডাকাতি করো তোমার সংসার বিবি বাচ্চার জন্যে, তুমি একদিন নিরিবিলি বাচ্চাদেরকে জিজ্ঞাসা কইরো, তোমার স্ত্রীকে জিজ্ঞাসা কইরা, তুমি যেরকম ডাকাতি কইরা মাল আসবাব আইনা তুমি সংসার পরিচালনা করো, এই জন্য যে জাহান্নাম গুনাহ এইটার ভাগীদার তারা হবে কিনা। তখন ডাকাত জিজ্ঞাসা করে, বিবি আমি তো ডাকাতি করি, আমার জন্য তো জাহান্নাম নির্ধারিত হয়ে আছে, আমার তো গুনার পর গুনাহ, এই গুনার অংশীদার তোমরা হবা কিনা, ভাগীদার তোমরা হবা কিনা। তখন স্ত্রী বলে, আপনি আমার স্বামী, আপনার দায়িত্ব আমাদের সংসার পরিচালনা করা, কিভাবে আপনি কামাই করছেন ও দায়িত্ব আপনার, ওই গুনার ভাগে আমি নিতে পারবো না। সন্তানদেরকে যখন জিজ্ঞাসা করলো, আব্বা আমরা আপনার সন্তান, আমাদেরকে লালন পালন ভরণ পোষণের দায়িত্ব আপনার, আপনি কিভাবে কামাই করছে এর দায়িত্ব আপনার, ওই দায়ী আমরা নিতে পারবো না। তখন ওই ডাকাত মাওলার দরবারে কান্দার বারে, মালিক আমি তো বুঝি নাই, আসলে আমি কার জন্য ডাকাতি কইরা সম্পদ বুঝাইলাম, আমি কার জন্য ঘুষ খাইলাম, আমি কার জন্য সুদ খাইলাম, আমি কার জন্য পরের মাল নষ্ট কইরা কষ্ট দিয়া মাইরা ধোকাবাজি কইরা এই সম্পদ কাদের জন্য আমি করলাম। কই এরা তো আমার এই শাস্তির ভাগীদার হইতে চায় না, এরা তো আমার গুনার অংশীদার হইতে চায় না, এরা তো আমার জাহান্নামের ভাগীদার অংশীদার হইতে চায় না। এ আমার মালিক, আসলে মালিক আমি তো একটা নেমো খারাপ, মালিক আমি তওবা করলাম, তুমি দয়া মায়া করে আমাকে মাফ কইরা দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার পাগল হইয়া আমার মালিককে ভুললাম, কিন্তু বাজার আমার মালিকের মহব্বত তোমার আমার প্রতি কত। আরে মাঝে মাঝে একটু নিরিবিলি চিন্তা করো, একটু মুরাকাবা করো, দেখবা আমার মালিকের দয়া মায়া তোমার আমার উপরে কত। বাজার হাদিসের ভিতরে ঘটনা আসছে, বাজার ওই বন্দা বুড়া বয়সে রওনা করলো, কবরের কথা মনে করলো, মৌতের কথা মনে পড়লো, যে আমি মরার পর আমার কবরে কি অবস্থা হবে, আরে জাহান্নামে কি অবস্থা আমার হবে। এই চিন্তা কইরা আলেমের বাড়ি রওনা করলো। পথের মধ্যে তার হায়াত শেষ, সে পথের ভিতরে যখন মারা গেল, জাহান্নামের ফেরেশতা আসলো তার রূহকে জাহান্নামে নেওয়ার জন্যে, বেহেশতের ফেরেশতাও আসছে তার রূহকে বেহেশতে নেওয়ার জন্যে। জাহান্নামের ফেরেশতা বলে, বন্ধ তো এখনো তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, হায়াত শেষ, বান্দার কি দোষ, সে তোর তওবার জন্য রওনা করছে, রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা জমিন মাপো, দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে। যদি আলেমের বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা, আর যদি আলেমের বাড়ি কাছে হয় তার বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা। বান্দা যেখানে মারা গেল সেখানে থেকে আলেমের বাড়ি ছিল দূরে আর তার বাড়ি ছিল কাছে। আমার মালিক জমিনকে বলে, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে। আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মালিক কত মায়ার মালিক। আর কার প্রেমে পড়ছ, কার জন্য জীবন শেষ করতেছ, ফেরেশতারা জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে আর তার বাড়ি দূরে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। কার জন্য পাগল হইছ? আমার মালিকের দয়া মায়া তোমার আমার উপরে কেমন? মাঝে মাঝে একটু চিন্তা করো, একটু মুরাকাবা করো,
আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। যাদের জন্য আজকে পাগল হইলা, যাদের মায়ার কারণে আজকে দল ছাড়তে পারো না, যাদের মায়ার কারণে আমার মালিকের হুকুম মানতে পারো না, কিন্তু বাজান ভালো করে মনে রাখো, আমার মালিক বলেন আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কিন্তু মালিকের দরবারে কসম কাইটে আসছে, মালিক যেই বনি আদমের ওসিলা চিরতরে জাহান্নামের হুকুম তুমি দিলা, আমি তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বলছি, ওকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়ব না। আর বাজান, আর মানুষ শয়তান যে তোমাকে আমাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক সেই হলো মানুষ শয়তান। সে তোমার স্ত্রী হইতে পারে, সে তোমার স্বামী হইতে পারে। ওই এক মহিলা বলতেছে যে আমার স্বামী আমাকে ঠিক মতো নামাজ পড়তে দেয় না, আমি দিনের পথে চলি পছন্দ করে না। ওটা যদিও নাকি স্বামী, আসলে মানুষ শয়তান। আবার অনেক স্বামীরা বলে হুজুর আমার বিবিকে এমনভাবে বুঝাই, কিন্তু সে মনে নামাজ পছন্দই করে না, সে মাটি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতেই চায় না। যদিও নাকি তোমার স্ত্রীও মানুষ শয়তান, কিন্তু বাজান ভালো কইরা মনকে বুঝাও, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমার মালিক বলেন আমাকে বেশি মহাব্বত করে। এই জন্য আমার বাজানদেরকে বলো আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তাদের ইতিহাস পড়লে দেখবে তারা কিভাবে আমার মালিকের পরিচয় পাইছিল, তারা আল্লাহর হাবিবের কথা কিভাবে মানত, তারা কিভাবে ঈমান আনছিল। ওই ছেলের কথাও শুনছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের ব্যাপারে যখন বলছিলেন, বাবা তোমাকে যদি ওই সময় আমি সামনে পেতাম তখন তোমাকে আমি কতল করতাম, কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আমার রসুলের শত্রু, তুমি ইসলামের শত্রু, আমারও শত্রু। এক শ্রেণী আমার বাজানরা চরমনায় আসার পরেও আমাদেরকে বলে হুজুর আমার ভাই ওই মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র বাস্তবায়নের জন্যে সে দাঁড় হয়েছে, কি করব, ভাই হিসেবে তো যাওয়া লাগে না। বাজান আমার ভাই তো আমার কবরে যাবে না, আমার মালিক ওই দিকে হাঁটলে কি খুশি না বেজার? যেই কাজে আমার মালিক বেজার ওই কাজের কাছেও যাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যেই বান্দাবান্দি আমার মালিকের পরিচয় লাভ করতে পারছে, আমার মাওলার দয়ার দিক থেকে দুনিয়ার কোনো দয়ার মিল হয় না, আমার মালিকের মায়ার দিক থেকে দুনিয়ার কোনো মায়ারও মিল হয় না। বরঞ্চ আমার মালিক বাজান সবসময় তোমাকে আমাকে বলে বান্দাবান্দি এখনো ফিরে আয়, যত গুনাহ করছো ভুলো চোখে পইরা ময়রাসার দরবার না, তুই যখন আবার দিলটাকে ভাঙ্গা তওবা করবি সঙ্গে সঙ্গে জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টির কারণে কষ্ট হইতেছিল, নবী দোয়া করে মালিক অনাবৃষ্টির কারণে ফসল হয় না, মানুষ কষ্ট পাইতে আছে, মালিক দয়া মায়া করে আপনি বৃষ্টি দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, হে মুসা তোমার মজলিসের ভিতরে এমন এক গুনাহগার আছে, ওই গুনাহগারের কারণে আমি বৃষ্টি দেব না, ওই গুনাহগার এখান থেকে না যাওয়া পর্যন্ত দোয়া কবুল করব না। নবী বলতেছেন আমাদের মজলিসে কে এরকম গুনাহগার, এখান থেকে ওঠো। আমার মালিক বলছেন এমন গুনাহগার এখানে আছে যার কারণে মালিক আমাদের দোয়া কবুল করবে না। এখন ওই ব্যক্তি তো বলছে আমার সে বড় গুনাহগার আর কেউ নাই, তখন সে যদি উঠে যায় তখন মানুষ জানবে বড় গুনাহগার। আরে যদি আবার কান্দে প্রকাশে তাও তো বুঝবে মানুষ এ বড় গুনাহগার। তখন সে দেলে দেলে এমনভাবে কান্দে, হে আমার দয়ার মালিক তুমি তো জানো সেই গুনাহগার আমি, এ আমার মালিক এখন যদি আমি উঠে যাই মানুষ জানবে আমার চেয়ে বড় পাপিষ্ঠ আর কেউ নাই, আমি সমাজে চলতে পারবো না, মানুষের সামনে মুখও দেখাইতে পারবো না।
আমার মালিক, তোমার কাছে আমি খালেস তওবা করলাম মালিক, আমি আর গুনাহ করব না। বান্দা এমন ভাবে মাওলার দরবারে দিলটাকে ভাইগা কাঁদলে, আমার মাওলা তার তওবা কবুল কইরা ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাযিল করলেন। তখন মুসা আলাইহিস সালাম বলে, মালিক কই, আমার মজলিস থেকে তো কেউই ওঠে না। মালিক আপনি তো বললেন গুনাহগার না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দেবেন না, কিন্তু মালিক কেউ তো উঠলো না, বৃষ্টি তো শুরু হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, যেই বান্দার কারণে আমি বৃষ্টি দেই নাই, ওই বান্দার কারণে আমি আবার বৃষ্টি দিলাম। কারণ ওই বান্দা আমার কাছে এমন কান্না শুরু করছে, বান্দা আমার কাছে এমন তওবা করছে, বান্দার তওবা আমি কবুল কইরা ফেলছি। বন্যা বান্দার কান্না আমি সহ্য করতে পারি নাই, এই জন্য ওই বান্দার কারণে আমি আর বেশি নাজিল করলাম। কেমন দয়ার মাওলা, কেমন দয়ার মাওলা। আল্লাহু আল্লাহ। এ আল্লাহর বান্দারা, ওই যে আব্বাজান ঘটনা শুনাইতেন, বুড়া বলতে গেলে ওই যে আল্লাহু আকবার সলাম সলাম কইয়া মূর্তি পূজক ডাকে, 30 বছর পর্যন্ত সলাম তার ডাকে সাড়া দেয় না। একবার তার জবান থেকে বের হইল সমাদ, আমার মালিকের একটা সিফাতির নাম। বেরোর সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দিয়ে উত্তর দেয়, বন্দা আমাকে ডাকো কা। লাব্বাইকা আব্দি, বন্দা তুমি আমাকে ডাকো কা। বান্দা সেজদায় পড়ে কান্দার বলে, মালিক 30 বছর পর্যন্ত ভূতের সামনে সলাম কইয়া ডাকলাম, একবারও সলাম আমার ডাকে সাড়া দেয় নাই, কিন্তু তুমি কেমন দয়ার মালিক, তোমাকে তো আমি ইচ্ছা করে ডাক দেই নাই, ভুলে আমার জবান থেকে তোমার সেফাতি নাম বের হইল, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। আমার চেয়ে নেমো খারাম তো আর দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। আমার মালিকের দয়ার মায়ার কোনো শেষ নাই। কার মায়ায় পুইরে আমার মালিককে বলছো? বাজান কঠিন করে অন্যায় করে লাথি মারে বের করে দেয়। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই ঘাড় ধরে ধাক্কা মারিয়া বের করে দেয়, চক্ষু পর্যন্ত উল্টাইয়া ফালায়। দুনিয়ার স্বার্থের কারণেই দেখছি বাজান এই 5ই তারিখ গণ অভ্যুত্থানের আগে আরে আমাদের কত মূল্য, কত দাম, কত সম্পর্ক, কিন্তু যখন দেখে ক্ষমতায় যাওয়ার সুযোগ এসে গেছে, এখন মনে হয় আমাদেরকে চিনি না। বাজান এর নাম হলো স্বার্থ। আসলে স্বার্থর জন্যে যাহা কিছু তোমাকে আদর করে, অনেক সময় হাসি দেয়, অনেক সময় আদর করে, কিন্তু বাজান স্বার্থ নাই, সম্পর্ক নাই। কিন্তু আমার মালিক তোমাকে আমাকে মায়া করে, কোনো স্বার্থ নাই। বাজান আমার মালিক তোমাকে আমাকে বড় শখ আউস করিয়া বানাইছে। আমার মালিক তোমাকে আমাকে সাজাইয়া পড়াইয়া আর এমন মেহমান খানা বানাইছে বেহেশত, বেহেশতের ভিতরে জায়গা দিয়া আমার মালিক খুশি কুদরতি ভাবে হবে। কিন্তু বাজান রে, আজকে আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া বলে, এই বান্দা বান্দি কেমন জানি তোর অবস্থা দেখে আমি বুঝি। কবি আমার মালিকের ভাষায় বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। হে বন্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। আমার মায়ের পেটের ভিতরে আমার মালিক ছাড়া কেউ তো আপন ছিল না। আমার মায়ের পেটের ভিতরে ইচ্ছা করলে আমার মালিক তোমাকে আমাকে অন্ধ বানাইতে পারতো, অঙ্গহানি বানাইতে পারতো। তখন
তখন আমার মাওলা কুদরতিভাবে মায়ার কারণে তোমাকে আমাকে দয়া করে সুন্দর মানুষ বানাইছেন। এখন দুনিয়া আসার পরে এখন বড় হইলাম, এখন সব কিছু চিনলাম, ক্ষমতা চিনলাম, টাকা পয়সা চিনলাম, ধন চিনলাম, ধন দৌলত চিনলাম, সম্মান চিনলাম, সব চিনে এখন কেমন আমার মালিক তোমার আমার কাছে পর হইয়া গেল। কিন্তু বাবা মনে রাখো, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, সাদা 3 কাপড় দিয়ে যখন প্যাঁচ দিয়া ফালাইয়া দেবে, যখন প্যাঁচ দিয়া ফালাইয়া প্যাকেট কইরা রাখবে, মাথায় মাজায় পায়ের ভিতরে বান দিয়া প্যাকেট কইরা রাখবে, যখন নিয়ে কাঁধের ভিতরে উঠাইয়া কবরের ভিতরে রাখবে, যখন তোমার ডান পাশে বাম পাশে উপরে নিচে মাটি দেবে, এখন তো আর কেউ নাই। এখন দিক বিদিক হারাই আমার মালিককে ডাকবে, কিন্তু তখন আমার মালিক বলবে, ওরে নেমো খারামের দলেরা, দুনিয়ার স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুলছিলি, এইভাবে আমি তোকে ভুইলা গেলাম। শত শত বছর এখন ডাকবি, একবারও আর তোর ডাকে সারা দিব না। বন্দাবান্দি আমার মালিকের যখন মাকলুকাত নিয়ে মোরাকাবা করে, মোরাকাবা করতে 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 তখন ওই বন্দাবান্দি আমার মালিকের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। মালিকের দয়ার সম্পর্ক, তার গুণের সম্পর্ক, বাজার তার আযাব গজবের ভয়ের সম্পর্ক তৈরি হইতে হইতে যখন বান্দাবান্দি বৈশা আমার মালিকের জিকির করে, তখন আমার মালিক বলেন, হাদিসে কুদসির ভিতরে আসছে, আনা জালি সুম্মান যাকারনি, বান্দাবান্দি তুই যখন বৈশা আমাকে স্মরণ করো, জিকির করো, তখন কুদরতিভাবে আমি তোর সঙ্গে বৈশা যাই। বন্দাবান্দি আমার মালিকের সঙ্গে কুদরতিভাবে মালিক বসে, বসতে 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 তখন বন্দাবান্দির ভিতরে আমার মালিকের একটা মায়া মোহাব্বত জমতে থাকে। মায়া মোহাব্বত জমতে জমতে এক পর্যায়ে যখন ওই বন্দাবান্দি গাছের পাতার দিকে তাকায়, তখন দেখে আল্লাহকে। সমুদ্রের ভিতরে তাকায় দেখে আল্লাহকে, আসমানের দিকে তাকায় দেখে আল্লাহকে, যেখানে তাকায় সেখানে দেখে আল্লাহকে। ফুলের ঘেরান নাই, দেখে মালিকের ঘেরান পাওয়া যায়। এই ক্ষেত্রে বাজার এই রাস্তায় চলতে চলতে তখন ওই রাস্তার পথিক ছাড়া বোঝা যাবে না। এই তরিকার ভিতরে এই আমাদের প্রথম নম্বর ঔষধ হলো সকাল সন্ধ্যা আল্লাহর জিকির। এই জিকির করতে করতে এক পর্যায়ে বান্দাবান্দির সঙ্গে আমার মালিকের সঙ্গে আস্তে আস্তে মহব্বত গোপন সম্পর্ক তৈরি হইতে থাকে। সম্পর্ক তৈরি হইতে হইতে তখন ওই বান্দাবান্দি এক পর্যায়ে বলে, আমার মালিক তুমি দয়া মায়া করে এখন আমার কলবের দিকে তাকাইয়া দেখো। এখন আমার কলবের ভিতরে গায়রুল্লাহ বলতে কিছু নাই, এখন দয়া মায়া করে তুমি একটু আমার কলবের মধ্যে আসো। হার তামান্না দিল সে রুখসাত হো গাই, আব তো আজা, আব তো খেলওয়াত আ গাই। আমার মালিক আমার দিল একেবারে খালি, তুমি একটু দয়া মায়া করে এখন আমার কলবের মধ্যে আসো। বাজার এটা কিন্তু বোঝবার জিনিস, এটা কিন্তু বুঝাবার জিনিস না। আশেকদের চোখের নজর ভিন্ন। আশেকরা যখন গাছের পাতার দিকে তাকায়, তখন তারা বলে, বললে দাঁড়া খুতা সবজে ধর নজরে হুশিয়ার, हर वराक़ दफ्तरी मारिफत के देगा। এ আমার মালিক, আমি গাছের পাতার দিকে চাইলে গাছের পাতা তো দেখি না, আমি দেখি তোমাকে। বাজার চক্ষু ভিন্ন কেমনে হয়? বাজার দুনিয়ার মধ্যে দেখো বন্ধু বন্ধুকে মোহাব্বত করে, দেখবা বন্ধু যখন বন্ধুর দিকে তাকায় তখন তার চোখে তার সে সুন্দর আর কাউকে দেখা যায় না। বাজার দুনিয়া প্রেমিক প্রেমিকার দিকে যখন তাকায়
দেখবেন তার চেয়ে সুন্দর তার চোখে আর কাউকে দেখা যায় না। আসলে আমরা যখন তাকাই আমাদের চোখে তো ভালো দেখা যায় না, ঠিক বাজার? যারা নাকি আমার মাওলার পাগল হয়, আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় মুরাকাবা মুশাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে। আজান যখন ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, তিনি কুরআনুল কারীম খুললাই জোরে জোরে চিল্লাইতো আর বলতো, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। বাজার এগুলো কিন্তু বোঝবার জিনিস, বোঝাবার জিনিস না। আরে এই পর্যায়ে যখন নাকি পড়বে বাজার, সে ছাড়া কোনোদিন বোঝানো সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান ওই রাস্তার ফকির মুসাফির যখন তার বাড়ির দরজায় ডাক দিছিল, আল্লাহু কারীম, আমার মাওলা বড় দয়ালু, আমার মাওলা বড় দয়ার মাওলা। যখন এই ডাক দিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা বলতেছে, ভাই আপনি কে? আপনি আমার মাশউক মাওলার নাম নিলেন, আমার একটু শোনান। বাজান ভালো কইরা বোঝো, এগুলা কিন্তু বুঝবার জিনিস। বলে শোনাইলে কি দিবে? বলে সব দুম্বাদ তোমাকে দান করলাম। বাজান বাদশাকে মোহাব্বত গোলাম বানায়, বাদশাকে মোহাব্বত গোলাম বানায়। এই মোহাব্বতের তরিকা রাস্তা সম্পূর্ণ ভিন্ন, আর এই মোহাব্বতের রাস্তায় না চলা পর্যন্ত তার হুকুম পালন করা কোনোদিন সম্ভব না। আপনি সন্তানকে মায়া মোহাব্বত করেন, সে যদি একটা দাবি করে, আব্বু আমার জন্য এইটা নিয়ে আইসেন, তখন দেখছি হাঁটি চলি কিন্তু বারবার মনে পড়ে সন্তান বলছে এটা নেওয়ার জন্য। আরে নানা পর্যন্ত শান্তি লাগে না, কারণ ওই সন্তানকে মোহাব্বত করার কারণে। তখন সন্তান একটা দাবি করলে সেই দাবি ফালানো যায় না। স্ত্রীকে মোহাব্বত করি, আর যখন বলেন এইটা আমার লাগবে, যতক্ষণ পর্যন্ত না আনতে পারি তখন ভালো লাগে না, কারণ মোহাব্বতের কারণে, এটা তার ভয়ের কারণে না। ঠিক বাজান এক শ্রেণীর আমার বাজানরা আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মালিকের মোহাব্বতের কারণে আল্লাহ তবকায় পৌঁছতে 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 বাজান, আরে এক পর্যায়ে এমন সম্পর্ক মোহাব্বত তৈরি হইয়া যায়, তখন তারা বলে হার রং মে তু হ্যায়, ভো মে তু হ্যায়, হার রং মে তু হ্যায়, ভো মে তু হ্যায়, গল মে তু, हर जा तू जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমার মালিক, আমি যখন ফুলের ঘেরান নিয়ে, আমি ফুলের ঘেরান পাই না, আমি পাই তোমার ঘেরান। আমি ফুলের দিকে যখন তাকাই, আমি ফুল দেখি না, আমি দেখি তোমাকে। হে আমার মালিক, जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই রাস্তায় চলা ছাড়া কোনোদিন বোঝানো সম্ভব না। আল্লাহর বান্দারায় পর্দার আল্লাহ, প্রেমের জ্বালা যে কত বড় জ্বালা, প্রেমিক ছাড়া কোনোদিন বোঝানো যায় না। বাজান সকাল সন্ধ্যায় বসে যখন মাওলার জিকির করে, তখন বান্দা যখন জবান থেকে বলে আল্লাহ, তখন সে অপেক্ষা থেকে আমার মাওলা উত্তর দেবে, লাব্বাইকা আবদি, এ বান্দা আমাকে ডাকো কা,
আরে এক আল্লাহর বান্দা বলেন, আরে আমি আমার মালিককে ডাইকে আমি চুপ করে অপেক্ষায় থাকি, যখন আমার মালিকের থেকে আওয়াজ আসে, উত্তর আসে, তখন আবার সামনে যাই। এইটা কিন্তু বুঝবার জিনিস, বুঝাবার জিনিস না। এই পথে চলতে চলতে লা মকানে যখন পয়সা যখন বান্দা বান্দি বলে লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, করকে দরিয়া করকে দরিয়া বুঝে বাজাজ দরিয়া না দি, করকে দরিয়া হাসতে 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 না পেদিন। আজান এই পথে চলার পরে মানুষ যখন পানির ভিতরে ডুব দেয়, উপরের দিকে তাকাইলে দেখে পানি, ডানে পানি, নিচে পানি, চতুর্দিকে তার পানি আর পানি। এই পথে চলার পরে আল্লাহর বান্দা বান্দি এমন ভাবে মাওলার নূরের ভিতরে গরক হইয়া যায়। অতাবাত্তাল ইলাইহি তাবতিলা, অতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আমার আল্লাহু আল্লাহ যালিকা ফাদলুল্লাহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে মায়া দয়া আইসা যায়, সেই বান্দা বান্দি এই তবকায় পয়সা যায়। এইটা কিন্তু কোনোদিন নিজে ইচ্ছা করে কামাই করা সম্ভব না। আরে মাসুক যদি আশেককে ধরা না দেয়, কোনোদিন আশেক মাসুক পর্যন্ত পৌঁছতে পারে না। ভাসান ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাসান এই অবস্থায় পড়ায় পড়ে আল্লামা সিস্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সে তকবীরায় মুসলমানা কে মানে খুদরা নবী জানা, সে তকবীরায় মুসলমানা। আল্লাহু আল্লাহ। আল্লামা সিস্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাকান আল্লাহ মাকা বাসর, নেশা নামবে নেশা বাসর, নাজান আল্লাহ তামাম বাসর, না বাসর এসকে বেজানা। এ আমার মালিক, তুমি একটু আমার দিকে তাকাইয়া দেখো, আমি এখন মাটিতে আছি না, পানিতে আছি না, আসমানে আছি না, জমিনে আছি। আরে আমি তো এখন মাকান না মকান হয়ে গেছে, আমি এখন নিজেকে নিজে চিনি না। আওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, হে বান্দা বান্দি মেলার মতো মেলো। আর এই অবস্থায় পড়ার পরে আল্লাহর ওলিরা বলে, আশেক বাহাওয়া মাদহুশবু মদ ইয়াদ খেশে মুহিব্বে বেহুশবু, ফেরাতে দোস্ত বাসদ নেশা বাসদ আজ দোজ, মাআযাল্লাহ গলত গুপ্তান কে দোজখ বর নেশা বাসদ। আল্লাহ আল্লাহ নেমত আপনি আমাদেরকে দান করে। इब्तिदाए इश्क है रोता है क्या, आगे आगे चल के देखो होता है क्या। अज़ान अल्लाहु अकबर, अज़ान जहन्नम जन्नत दो ज़ोक से या रब क्या करो।
आरज़ू है मैं तुझको तुझसे देखा करे। এ আমার মালিক, জাহান্নাম দুজক দিয়ে আমি কি করব, বেহেশত দিয়া কি করব? আমি চাই তোমার সঙ্গে দেখা করতে। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আরে এই পথে চলার পরে এক আল্লাহর ওলি বলতেছেন, তীরে ফের কাছে দেও গমজাদা ইতনা চুর হ্যায়, রোকনা है के गोया खाना जान পাই নাই। সাফা মারোয়ায় দৌড়াইছি, তোমাকে পাই নাই। মিনা মুজদালিফায় গেলাম, তোমাকে পাই নাই। আরাফাত ময়দানে তোমাকে পাই নাই। এখন তোমাকে একটু দেখতে চাই, আমাকে একটু দেখা দাও। আল্লাহ, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। বাজান, পূর্ণিমার চন্দ্র আকাশে উঠলে যেরকম দেখতে ভিড়াভিড়ি লাগে না, এরকম আমার মাওলা বান্দাবান্দির সঙ্গে হাজির হয়ে যাবে। বান্দাবান্দি আমার মালিককে দেখবে, সেজদায় পড়ে মালিকের শুকরিয়া আদায় করবে। আল্লাহু আল্লাহ। আরে বান্দাবান্দি সেজদায় পড়ে কাঁদবে, মাওলার শুকরিয়া আদায় করবে। আমার মালিককে বেশি বেশি ডাকো, আর খেয়াল সহকারে মাওলার জিকির করো। আল্লাহর ফজল ও করমে যখন আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কুদরতি ভাবে তার কুদরতি কোলে জায়গা দান করবেন। তাই না তার কুদরতি কোলে জায়গা দেবেন। আর আমার মালিক তোমাকে আমাকে শয়তানের হাতে সুপর্দ করবে না। আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামে ফেলাবে না। আমার মালিক তার কুদরতি জায়গার কোলে না জায়গা না দিয়া পারবে না। এখন খেয়াল সহকারে চক্ষু বন্ধ করে মাওলার জিকির করো। যখন লাভ হইলা মাথা ডান দিকে ঘুরাবা, খেয়াল করো নাই নাই নাই, সব ফালাও। বীরগিরি দিয়ে কি হবে? এই মুক্তিগিরি দিয়ে কি হবে? এই সৌন্দর্য দিয়ে কি হবে? যখন মাটির নিচে যাবা পোকায় কামড়াবে, পয়সা গন্ধ বাইরাবে, এই সৌন্দর্যের গরম ছাড়ো। আরে যেদিন চক্ষু চিরতরে বন্ধ, তখন তোমার এই সৌন্দর্য পয়সা ফুইলা ফাইটা গন্ধ হবে। আর এই সৌন্দর্য কোনো মূল্য নাই। আরে পেটে খবরেও আমার মাওলাও মাওলা, কিয়ামতের ময়দানে আমার মাওলা, আরে হাসরে মিজানে আমার মাওলা। আমার মাওলার পরিচয় নিয়ে মাওলাকে রাজি খুশি কইরা, আমার মায়া মাওলার গজব, মাওলার আযাব কত বড় কঠিন, কত বড় গোসা। আমার মালিক কিয়ামতের ময়দানে যখন কহারিয়াত সিফাত দিয়া, যখন আমার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ নাফরমানের দলেরা, এ নেমুখাবারের দলেরা, আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা যেরকম দুনিয়া আমাকে ভুইলা গেছিলি, আজকে এই দিনের রাজা বাদশাহ আমি, পারলে আমার জমিন থেকে ভাইগা যা।